নবী আকাশে জীবিত আছেন, অবস্থান করছেন এবং পরে দুনিয়াতে আসবেন? হযরত কোন নবী লাঠির সাহায্যে সমুদ্র দ্বিখণ্ডিত করেছিল? কোরআন কত বছরে নাজিল হয়েছে? পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে? প্রিয় দর্শক, আজকে আমরা আছি বালুকা ফুটওভার ব্রিজের উপরে। তো এখানে এক ভাই এখানে তার ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। তো উনারকে আমরা আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাই। তো একটা কম বয়সী উনি ব্যবসা করছেন এবং উনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই, এখানে আপনি কতদিন যাবত ব্যবসা করছেন? আমি নতুন, আমি অনেক দূর থেকে আসছি, গাজীপুর চৌরাস্তা থেকে। কতদিন যাবত এখানে ব্যবসা করছেন? প্রায় 1 বছর। 1 বছর যাবত? জি। দিনে কত টাকা বিক্রি করতে পারেন? 3000 হয়, 4000 হয়, 2000 হয়, এরকম হয় আর কি। যাই হোক, এত কম বয়সে উনি ওনার সংসারের হাল ধরছেন। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার ব্যবসায় যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। তো ওনার জন্য আমাদের ইসলামিক কিছু কুইজ প্রশ্ন আছে, আমরা ওনাকে প্রশ্ন করব। উনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমরা ওনাকে পুরস্কৃত করব ইনশাল্লাহ। তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্নটি হলো, আজরাইল আলাইহিস সালামের অপর নাম কি? আজরাইল আলাইহিস সালামের অপর নাম কি? মালাকুল হু। মালাকুল হু। যাক, আলহামদুলিল্লাহ, ওনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো ওনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন নবী লাঠির সাহায্যে সমুদ্র দ্বিখণ্ডিত করেছিল? কোন নবী লাঠির সাহায্যে সমুদ্র দ্বিখণ্ডিত করেছিল? সরি ভাই, আমি অপশন দিব। অপশন দেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। তা বলার জন্য ভাই আমার সরি ভাই। ঠিক আছে, আমি বলে দিই, আমরা শিখবো। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম। ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। যাই হোক, আমরা তো শিখলাম নাকি? জি। তো আপনার জন্য আমাদের আরো একটি প্রশ্নটি একদম সহজ। সেটা হলো, আমরা তো শেষ নবীর উম্মত হিসেবে আমাদের উপর কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ততে 5 ওয়াক্তই পড়েন না, কিছু গ্যাপ যা? 5 ওয়াক্তই পড়বো ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনি যে ব্যবসা চালাচ্ছেন এর সৎভাবে আপনার ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করবে ইনশাল্লাহ। তো আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি পুরস্কার থাকছে ইনশাল্লাহ। মাথায় দেন। তো আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো? ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। কিছু শিখতে পারলাম তো? জি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার কিছু বলার নাই ভাই। যাই হোক ভাই, শরম পাচ্ছে, এরকম অনুষ্ঠানে উনি কখনো আগে অংশগ্রহণ করে নাই। তো আপনারা সবাই বাইরে ব্যবসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার এই ব্যবসা আর উন্নত দান করেন এবং ভালো কিছু ফয়সালা করেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত জন্য বিদায় নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা ইসলামিক কুইজ অনুষ্ঠান করে থাকি, ছোট ছোট বেসিক প্রশ্ন, তো যাতে সাধারণ মানুষ শিখতে পারে আপনার আমার মাধ্যমে। তো এই জন্য আপনাকে একটি প্রশ্ন করব। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। তো আপনার জন্য প্রশ্ন হলো, কোন নবী আকাশে জীবিত আছেন, অবস্থান করছেন এবং পরে দুনিয়াতে আসবেন? হযরত ঈসা আলাইহিস সালাম। সঠিক ধরে নেব? সঠিক। তো আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, দাজ্জালের কোন চোখ কানা থাকবে? দাজ্জালের কোন চোখ কানা থাকবে? বাম চোখ। একটু সময় দিলাম, ভেবে বলুন। ডান চোখ। তো প্রিয় দর্শক, ওনার উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয়বার। তো দাজ্জালের ডান চোখ কানা থাকবে। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, সপ্তাহের কি বারে কিয়ামত সংঘটিত হবে? শুক্রবার। সপ্তাহে কি বারে কিয়ামত সংঘটিত হবে? শুক্রবার। সঠিক ধরে নেব? সঠিক। প্রিয় দর্শক, উনি আসলে অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনি কি আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? জি না। তো আপনার কেমন লাগলো? ভালো লাগলো। তো আমরা যে অনুষ্ঠান করতেছি, এটা কি শিক্ষণীয় বা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন? অবশ্যই শিক্ষণীয়। ইসলামিক জ্ঞান লাভ করা সকল মুসলিমের জন্য একান্ত প্রয়োজন। আমি মনে করি এসব জ্ঞানের মাধ্যমে, প্রশ্নগুলির মাধ্যমে
মানুষ আরও উৎসাহিত হবে, আরও ইসলাম সম্বন্ধে জানতে পারবে। এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার আছে, টুপিটা একটু মাথা দেন। আমাদের পক্ষ থেকে আসলে আমাদের ছোট চ্যানেল, আমরা ভবিষ্যতে আরো বড় পুরস্কার দেওয়া নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং ইসলামকে প্রচার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আপনার জন্য আপনাকে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। তো পুরস্কারটা হলো, পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে? পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে? শরীফ। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি আপনার, কোরআনের সবচেয়ে বড় ঘটনা কোন নবীর? কোরআনের সবচেয়ে বড় ঘটনা কোন নবীর? এটা তো হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এটা পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়? এটা আমি অপশন দিই, আপনি বলতে পারেন নাকি দেখি। পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়? উত্তর হবে 23 বছরে। কত বছর হয়? 23 বছর। আমরা